হ্যালো বন্ধুরা, আমি নৈরিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। 2023 দুর্গাপুজোতে অর্থাৎ নবরাত্রিতে আমাদের সৌভাগ্য হয়েছিল আসামের কামাখ্যা মন্দির দর্শন করবার। আজ মহাষষ্ঠী, আমাদের অরুণাচল প্রদেশ ট্রিপের 7th ডে। আজ সকাল 7:30টার সময় বোমডিলা থেকে গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রাস্তায় দুর্গাপুজোর জন্য প্রচুর জ্যাম পাই, তাই কামাখ্যা মায়ের মন্দিরে আসতে আসতে রাত 9টা বেজে যায়। মন্দিরের পাশেই একটা হোটেল নিই নাইট স্টে করবার জন্য। হোটেলে চেক ইন করেই জানতে পারি যে কামাখ্যা মায়ের মন্দিরে গর্ভগৃহে ঢোকার জন্য গেট বন্ধ হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও মন্দিরটা ঠিক আজকে কেমন লাগছে তা দেখবার লোভ সামলাতে পারলাম না। চলো আজ তোমাদের এই ব্লগে আমরা কোন হোটেলে এসে উঠেছি, সপ্তমীর সকালে মন্দিরের রূপ ঠিক কেমন, পুজো দেবার পদ্ধতি কী, মন্দির সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি। শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। হোটেল ওম রেজেন্সি। আমরা কামাখ্যা মায়ের মন্দিরের ঠিক পাশেই এই হোটেলটিতে উঠেছিলাম। ওম রেজেন্সি এই হোটেলটা থেকে কামাখ্যা মন্দিরে পায়ে হেঁটে যেতে সময় লাগে 3 থেকে 4 মিনিট। বেশ ভালো লেগেছিল আমাদের। খুব সকালবেলা লাইনে দাঁড়াতে সুবিধা হবে বলেই এই ওম রেজেন্সিতে উঠেছিলাম। তোমরা পজ করে ফোন নাম্বার আর রুম তারিফটা দেখে নিতে পারো। আমরা একটা স্ট্যান্ডার্ড রুম নিয়েছিলাম, 1,500 টাকা নিয়েছিল। আর এই হোটেলে কিন্তু অনলি ভেজ ফুডই পাওয়া যায়। এটা হচ্ছে ভিআইপি লাইন। এখানে পার হেড 501 টাকা দিয়ে ভিআইপি কুপন পাওয়া যায়, তাহলে একটু তাড়াতাড়ি পুজো দেওয়া যায় এই আর কি। তো আমরা ভোর 4:30 থেকে, তাই না বাবু, 4টেরও আগে থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। ওই যে ওইদিকে কৌশিক দাঁড়িয়ে আছে আর আমরা এখানে ওয়েট করছি। আজকে আমাদের অরুণাচল প্রদেশ ট্রিপের 8th ডে আর লাস্ট ডে। আজকে আমরা কামাখ্যা মাকে পুজো দেব, তারপরে বাড়ি চলে যাব। সপ্তমীর একদম ভোরবেলা আমরা কামাখ্যা দেবীর মন্দিরে চলে এসেছি। ভোর 3:30 তখন বাজে। এসে দেখি বাইরে থেকে পুজো দেওয়ার জন্য লাইন পড়ে গেছে। দূরে যে লাইনটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে পুজো দেওয়ার জন্য জেনারেল লাইন। আমরা কিন্তু এই লাইনে আজকে দাঁড়াইনি, কারণ আমরা সাহস করে উঠতে পারিনি। কলকাতায় আজকেই পুজো দিয়ে ফিরে যেতে হবে, সেই কারণে আমরা 501 টাকা দিয়ে টিকিট কাটি। চলো আজকে তোমাদেরকে এই কামাখ্যা দেবীর মন্দিরটা ঘুরে দেখাই। খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেটা তো দেখতেই পেয়েছো। এখন দেখতে পাচ্ছ যেটা বলিঘর। নিত্য পুজো হওয়ার আগে প্রতিদিন কিন্তু এখানে পশু বলি হয়, তারপরে এই যে মন্দিরের গেট সেটা খোলে। কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিম অংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম এবং 4টি আদিশক্তিপীঠগুলির মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ, কারণ দেবীর সতীর গর্ভ এবং যোনি এখানেই পড়েছিল। এই কারণে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। এই মন্দিরগুলোতে 10 মহাবিদ্যা সহ মহাকালী, তারা, ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী, কমলা, দেবী দুর্গা, মহাভৈরবী, বগলামুখী, মঙ্গলচণ্ডী, এরকম আরও দেবীর মন্দির মিলিয়ে টোটাল 30 দেবীর মন্দির আছে। তবে এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীদের জন্য অন্য পৃথক মন্দির আছে। কামাখ্যা মন্দির দেশের প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম। আনুমানিক 8ম শতাব্দীতে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। 16শ শতাব্দীতে কোচবিহারের রাজা নারায়ণ এই মন্দির সংস্কার করেন। পরবর্তী সময়ে একাধিকবার সংস্কারের মধ্যে দিয়ে এই মন্দির গেছে। দুর্গাপূজা অর্থাৎ নবরাত্রিতে কামাখ্যা মন্দিরে দলে দলে ভক্তের সমাগম ঘটে। সুন্দরভাবে টাটকা ফুল, ফল, গাছপালা, কলা গাছের পাতা ইত্যাদি দিয়ে এই মন্দির সাজানো হয়, যেটা দেখবার সৌভাগ্য আমাদের হলো।
মহালয়া থেকে এই মন্দিরে পুজো শুরু হয়ে যায়। মন্ত্রপাঠের মধ্য দিয়ে কৃষ্ণ নবমীতে কামাখ্যায় দুর্গাপুজো শুরু হয়। প্রাচীনকাল থেকে নিয়ম এরকমই চলে আসছে। পুজো শেষ হবে শুক্লা নবমীতে, দশমী পর্যন্ত কামাখ্যায় দুর্গাপুজো চলে। আবারও বলছি, প্রতিদিন যে সময় মন্দির খোলে দুর্গাপুজোর সময় কিন্তু সেই সময় পরিবর্তন হয়। দুর্গাপুজোর সময় পক্ষকাল ধরে প্রতিদিন সকালে, দুপুরে ও সন্ধ্যায় পুজো হয়। প্রতিদিন আরতি হয়, কুমারী পুজো হয়। পূজার কোনো মূর্তি নেই। কামাখ্যায় সতীর যোনি পড়েছিল, সেই কারণে গর্ভগৃহে যোনি আকৃতিতে পাথরই এখানে পূজিত হন। ভোর 3:30 থেকে লাইনে দাঁড়িয়ে এখন বাজছে সকাল 11টা। আমরা পুজো দিয়ে বেরোলাম। পুজো দেওয়ার জন্য গেট খুলেছিল মন্দিরের সকাল 9টা নাগাদ। এখন আমাদের পুজো সম্পন্ন হয়েছে খুব ভালোভাবে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমরা গর্ভগৃহ দর্শন করে এলাম এবং তোমাদেরকে কিছু কথা বলি। মন্দিরের অপূর্ব স্থাপত্য। মন্দিরটির 4টে কক্ষ আছে, গর্ভগৃহ এবং 3টি মণ্ডপ। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ভ দেখা যায়। গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়ায় সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। ভেতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, যেটি যোনির আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে আসে এই গর্ভটি থেকে। সব সময় জলে ভর্তি থাকে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত হন এবং দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ। আরও একটা কথা বলি, নবরাত্রিতে অর্থাৎ দুর্গাপুজোর সময় কিন্তু ভিআইপি টিকিটও লিমিটেড। প্রতিদিন 200টা টিকিটই ইস্যু হচ্ছে। সেই কারণে আমরা কোনো রকম চান্স নিইনি। ভোর 3:30টার সময় লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আর 4:30টার মধ্যেই দেখি 200 জন কমপ্লিট, মানে 200টা টিকিট কাটা হয়ে গেছে মানুষের। আর এইখানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা পরিবারের সাথে পরিচয় হয়েছিল। রিহান তার বন্ধু পেয়ে গেছিল। খুব সময়টা ওদের ভালোই কেটেছিল। তাই এখন বিদায় বেলায় ছবি তুলে স্মৃতিটাকে ধরে রাখবার চেষ্টা করা হচ্ছে। মহাসপ্তমীতে আমরা দারুণভাবে পুজো দিলাম, তাই তো? খুব ভালো কামাখ্যা দর্শন হলো। একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। মহাসপ্তমীতে কামাখ্যা মাকে পুজো দেওয়া সম্পূর্ণ হলো। মন্দিরে পুজো সম্পন্ন করার পর মন্দির থেকে বেরিয়ে প্রচুর দোকান দেখতে পেলাম। খাওয়া দাওয়ার দোকান, পুজো সামগ্রীর দোকান, এছাড়া ছোট ছোট গিফট আইটেমস, এবং সবচেয়ে ভালো যেটা এখানে দেখলাম আসামের সেই ফেমাস গামছা। আমরাও কয়েকটা কিনলাম। তোমরাও এখানে এলে অবশ্যই কিন্তু আসামের এই ফেমাস গামছাটা নিও। तो हम तो ऐसा कॉपी नहीं करते। स्पीकर पे ना ये घर में रखना है। नमस्कार। और कोई कैसे, आप कैसे हैं? আপুনি কেনে আছে? আপুনি कैसे है? আপুনি কেনে আছে? আপোনাৰ খবৰ ভাল? अपना खबर भाल ভাল নহয় ভাল। আপোনাৰ भाई और बहनों, नहीं नहीं मेरी प्यारो किसी ने भेजा है। सब माता के এখন আমরা চলে এসেছি গুয়াহাটির এয়ারপোর্টে। কামাখ্যা মন্দিরের ঠিক 14 কিলোমিটার দূরে এই এয়ারপোর্টটা অবস্থিত। গুয়াহাটির রাস্তায় পুজোর কারণে প্রচুর জ্যাম হচ্ছে, তাই আমরা আর কোনো রকম চান্স নিইনি। দুপুর করেই হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি। নাগাল্যান্ডের কিছু স্পেশাল ডিশ দিয়ে লাঞ্চটা আজকে সারছি। আমাদের এই ট্রিপটা এখানেই শেষ। মনটা তো একটু খারাপ হচ্ছেই, কিন্তু আবার এটা ভেবেও আনন্দ হচ্ছে যে কলকাতায় ফিরে যাচ্ছি। আর আজকে যেহেতু মহাসপ্তমী, কলকাতার পুজো অর্থাৎ দুর্গা পুজো আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। মহালয়া থেকে আজ মহাসপ্তমী, 7টা রাত্রির 8 দিন অরুণাচল প্রদেশে আনাচে কানাচে ঘুরে বেড়ালাম। কোথায় ঘুরলাম, কি দেখলাম, কি খেলাম, কোথায় থাকলাম, প্রতিটা ব্লগ, প্রতিটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমরা দেখেছো। না দেখে থাকলে একবার প্লিজ দেখে আসবার অনুরোধ রইল। খুব ভালো লাগবে। আজকে মহাসপ্তমীর সকালবেলা কামাখ্যা দেবীকে পুজো দিলাম। জানি ব্লগগুলো পেতে তোমাদের একটু দেরি হলো, কিন্তু এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবার উদ্দেশ্যই হলো যে আগামী দুর্গাপুজোতে মা কামাখ্যা দেবীকে পুজো দিতে গেলে তোমাদের কি করতে হবে আর কীরকম ঠিক দেখতে লাগবে তোমরা কিছুটা হলেও আইডিয়া পাবে। দূর থেকে কলকাতার দুর্গাপুজোর লাইট দেখতে পেয়ে গেছি। মনটা আমার অলরেডি আবার খুব ভালো হয়ে গেছে, আর নেক্সট ট্রিপে প্ল্যানও করতে শুরু করে দিয়েছি। তো চলো আমার নেক্সট ব্লগগুলোর জন্য অপেক্ষা করো। ততক্ষণ ভালো থেকো।
আমরা কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি, বাড়ি ফিরে চলে এলাম। আমাদের 7 রাত্রির 8 দিনের অরুণাচল প্রদেশের ট্রিপটা দারুণভাবে কাটলো। তোমাদের সাথে সব কটা ব্লগ শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা দেখেছো আর যারা দেখোনি তারা অবশ্যই একবার গিয়ে দেখে এসো। নেক্সট ব্লগ খুব শিগগিরই আসছে, সেই ব্লগে তোমাদের সাথে অরুণাচল প্রদেশ ট্রিপের অনেক রকমের ইনফরমেশান থাকবে। তো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো, সাথে থেকো, আর আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। নাও বাই বাই করে দাও রিহান। বাই বাই। বাই বাই। বাই।